ইংলিশ প্যারাগ্রাফ মাই ফেভারিট সাবজেক্ট অফ স্টাডি, অর্থাৎ আমার প্রিয় বিষয়, অর্থাৎ কোন বিষয় পড়তে আমার বেশি ভালো লাগে এই বিষয়ে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো সেই প্যারাগ্রাফটি পড়া হচ্ছে অ্যান এক্সক্লুসিভ এক্সারসাইজ বুক অন লেকচার এইচএসসি ইংলিশ ফর টুডে এই বইটি থেকে। প্যারাগ্রাফের শুরুতে বলা হচ্ছে উই হ্যাভ ডিফারেন্ট কাইন্ডস অফ সাবজেক্ট টু স্টাডি, অর্থাৎ বিভিন্ন রকম পাঠ্য বিষয় রয়েছে আমাদের পড়াশোনার জন্য। বাট অফ অল দ্য সাবজেক্টস লিটারেচার ইজ মাই ফেভারিট সাবজেক্ট অফ স্টাডি, কিন্তু সব সাবজেক্টের ভিতরে লিটারেচার বা সাহিত্য হচ্ছে আমার সব প্রিয় বিষয়। লিটারেচার ইজ নাথিং বাট দ্য আউটবার্স্ট অফ ফিলিংস অ্যান্ড ইমোশনস অফ লিটারেচার, অর্থাৎ সাহিত্যিকদের আবেগের যে একটি প্রতিফলন আবেগের যে প্রকাশ, সেটি হচ্ছে সাহিত্য। ইট হ্যাজ থ্রি ফর্মস সাচ এস পোয়েট্রি, প্রোজ অ্যান্ড ড্রামা। সাহিত্যের রয়েছে তিনটি রূপ, কবিতা, প্রবন্ধ এবং নাটক। অ্যামং দ্য থ্রি ফর্মস অফ লিটারেচার, তিনটি ফর্মের ভিতরে আই লাইক পোয়েট্রি মোস্ট, আমি সবচেয়ে বেশি পছন্দ করি কবিতা। Poetry can express our feelings and emotions beautifully, rhythmically and artfully, অর্থাৎ কবিতা পারে আমাদের অনুভূতিকে, আমাদের আবেগকে সুন্দরভাবে, ছন্দময়ভাবে এবং শৈল্পিকভাবে প্রকাশ করতে। দ্য পোয়েট ট্রাইস টু মেক হিজ পোয়েমস বিউটিফুল অ্যান্ড রিদমিক্যাল সো দ্যাট দিজ আর অ্যাকসেপ্টেড বাই দ্য রিডার্স হোল হার্টেডলি, অর্থাৎ কবি তার কবিতা সুন্দরভাবে, ছন্দময়ভাবে, কাব্যিকভাবে প্রকাশ করে যাতে করে পাঠকরা উদার চিত্তে বা মন খুলে সেগুলো উপভোগ করতে পারে। সামটাইমস দ্য পোয়েট রাইটস হিজ পোয়েমস allegorically and mentions many problems prevalent in the society, and side by side he tries to solve those existing problems symbolically and criticizes the authorities concerned if they slip by giving oil on their nose. এখানে খুবই সুন্দর কথা বলা হচ্ছে যে মাঝে মাঝে কবিতা লেখে অ্যালিগরিক্যালি, অর্থাৎ একটা কবিতা লিখছে অন্য কিছুর আড়ালে, হয়তো কোনো রূপকথা দিয়ে, উপকথা দিয়ে, উপকথা দিয়ে, অর্থাৎ কোনো ক্যারেক্টার দিয়ে, কোনো প্রাণী দিয়ে, পশু দিয়ে বোঝাচ্ছে, এবং সমাজের যে বিভিন্ন অসঙ্গতি, সমাজের যে বিভিন্ন সমস্যা সেগুলোকে তুলে ধরছে ওইসব ক্যারেক্টার দিয়ে। অর্থাৎ ওগুলো হিউম্যান ক্যারেক্টার না, বা হিউম্যান ক্যারেক্টার কিন্তু একটু স্যাটিরিক্যালি অন্যভাবে বলা, সরাসরি বলছে না এইসব সমস্যা নিয়ে, এবং সেই সমস্যাগুলো সমালোচনা করছে, সরকারকে করছে, সমাজকে করছে, এবং কিভাবে সেগুলো থেকে রেহাই পাওয়া যায় সেগুলো বিষয়ে হয়তো তিনি কোনো উপায় বা পদ্ধতি বলে দিচ্ছেন বা ক্রিটিসাইজ বা সমালোচনা করছেন। যদি দেখা যায় যে যারা অথরিটিতে আছে, যারা কর্তৃত্বে আছে, যারা গভর্নমেন্টে আছে, তারা যদি নাকে তেল দিয়ে ঘুমায়, সেই সময় কবিরা, লেখকরা তাদের বিভিন্ন টেকনিক্যালি, তারা সিম্বলিক্যালি, অ্যালিগরিক্যালি সেই লেখাগুলোর মাধ্যমে ওই সমাজে সমালোচনা করেন। হাউএভার পোয়েট্রি ক্যান ইফেক্টিভলি ইন্সপায়ার মেন টু ডু সোশ্যাল ওয়ার্ক। যাই হোক, কবিতা মানুষকে সমাজ সংস্কারের দিকে, অর্থাৎ সমাজ নিয়ে কাজ করার ক্ষেত্রেও উদ্বুদ্ধ করে। ইট ইমপ্লাইজ দ্যাট পোয়েট্রি ইজ মোর দ্যান মেয়ার ম্যাটার অফ আউটওয়ার্ড রিয়ালিটিস, মানে মনে করা হয়ে থাকে যে পোয়েট্রি ইজ মোর দ্যান মেয়ার ম্যাটার অফ আউটওয়ার্ড রিয়ালিটিস। ফর দিস পোয়েট্রি ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এবং পোয়েট্রি হচ্ছে আমার প্রিয় সাবজেক্ট, কারণ পোয়েট্রিতে একটা আবেগের বিষয় থাকে, ফিলিংসের ব্যাপার থাকে, ইমোশনের ব্যাপার থাকে, কাব্যিক বিষয় থাকে, এখানে একটা রিদম আছে, এখানে একটা আর্ট আছে, যেটা আমাকে ভীষণভাবে নাড়া দেয়, আমি ভীষণভাবে উপভোগ করি। তো এই যে প্যারাগ্রাফটি যে মাই ফেভারিট সাবজেক্ট অফ স্টাডি, আমার প্রিয় বিষয়, তো এখানে বলা হচ্ছে যে লিটারেচার ইজ মাই ফেভারিট সাবজেক্ট। অনেক বিষয় আছে, তার ভিতরে লিটারেচার আমি পছন্দ করি। তো বিভিন্ন রকমের লিটারেচার হয়। লিটারেচার ফর্ম প্রধানত ৩ প্রকার হয়, ড্রামা, প্রোজ এবং পোয়েট্রি। তো অ্যামং দেম আই লাইক পোয়েট্রি মোস্ট, কারণ পোয়েট্রিতে ফিলিংস এবং ইমোশনগুলো পোয়েট প্রকাশ করে বিউটিফুলি, রিদমিক্যালি এবং আর্টফুলি। এবং অনেক সময় কবি বা লেখক হচ্ছে সমাজের বিভিন্ন অসঙ্গতি, সমাজে বিদ্যমান নানান জটিলতা, সমস্যার ক্রিটিসাইজ করেন, বা সমাজের যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে সমালোচনা করেন অ্যালিগরিক্যালি বা সিম্বলিক্যালি। তো কবিতা আমার প্রিয় সাবজেক্ট, কারণ কবিতা আমার হৃদয়কে, আমার মনকে প্রশমিত করে, আমাকে আনন্দ দেয়। এই জন্য কবিতা আমি পছন্দ করি বা কবিতা আমার ভালো লাগে।